পশ্চিমবঙ্গ বড় অসুন্দর হয়ে গেছে, বড় ভয়ঙ্কর হয়ে গেছে। সব সময় খুন খারাপি চলছে। এর থেকে মানুষ বেরোতে চাইছে, মানুষ সুস্থ জীবনে ফিরতে চাইছে, মানুষ মেরুদণ্ড সোজা করে কাজ পেতে চাইছে। মানুষ এইভাবে অতি কষ্টে রয়েছে। 34 বছরের বামের শাসন, তারপরে এই 11 বছর 12 বছরের এই দিদির শাসন, সব মিলিয়ে আমাদের নিঃশ্বাস দীর্ঘশ্বাস পড়ছে। আমার মনে হয় মানুষ বুঝতে পারবে এবং মানুষ এই পরিবর্তনে সামিল হবে। প্রকাশ হয়ে গিয়েছে ভোটের নির্ঘণ্ট। প্রচারে ময়দানে ঝড় তুলছে তৃণমূল, বিজেপি, সিপিএমের মতো রাজনৈতিক দলগুলি। অধীর চৌধুরীর গড় বহরমপুরে ময়দানে নেমে পড়েছে বিজেপি ও তৃণমূল। সোমবার থেকে ভোটের প্রচার শুরু করলেন বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা। এদিন সকালে কাশিমবাজার এলাকায় পাতালেশ্বর মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির সংলগ্ন বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন বিজেপি প্রার্থী। দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচার করলেন নির্মল সাহা। আমাদের এখানে সামলানোর জায়গাটা খুব পরিষ্কার। আমরা নরেন্দ্র মোদীর সৈনিক হিসাবে এখানে ভোটে দাঁড়িয়েছি এবং এখানে নরেন্দ্র মোদীর যে কাজকর্ম সেটাই মানুষের কাছে পৌঁছে দেবো। মানুষ বিচার করবে নরেন্দ্র মোদী না রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়। যদি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেশটা দিলে দেশটা সুরক্ষিত থাকবে, আর রাহুল গান্ধীর হাতে দেশ দিলে দেশ সুরক্ষিত থাকবে, তাই মমতা অধীর চৌধুরীকে ভোট দেবে, ইস্যু পাঠানকে ভোট দেবে, আমাদের কোনো অসুবিধা নেই। আর মাটিতে এই বহরমপুরের মাটিতে দাঁড়িয়েছি আমি, ডক্টর নির্মল শাহ, অধীর চৌধুরী আর ইউসুফ পাঠান। এর মধ্যে মানুষ দেখে নেবে যে কাকে দিলে মানুষ সত্যিকারে বহরমপুরের মানুষ সত্যিকারের কাছে পাবে। কারণ আমি 30 বছর ধরে বহরমপুরের মাটিতে বসে আছি। আমার নিজের বৃত্তি নিয়ে দিন 365 দিন আমি মানুষের যখন দুঃখে কষ্টে পাশে থেকেছি। সেই ইতিহাস নিয়ে আমি মানুষের কাছে দাঁড়াবো। মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে। তো আমার আশা যে এখানে মানুষ সচেতন মানুষ, তার সন্দেশখালী দেখছে, দুর্নীতি দেখছে, অত্যাচার দেখছে, আইন শৃঙ্খলা দেখছে, বিচার ব্যবস্থা দেখছে। সেসব দেখে মানুষ যাকে ভোট দেবে সেই জয়ী হবে, সেই সংসদ চালাবে। এবারে মানুষের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। মানুষ চোখ খোলা রেখেছে। সন্দেশখালীর ঘটনায়, বিভিন্ন ঘটনার পরে মানুষের চোখ মুখ খুলে গেছে। সারা দেশে দেশে সন্দেশখালী, সারা গ্রামে গ্রামে সন্দেশখালী, সারা মহল্লায় মহল্লায় সন্দেশখালী। কাজ নেই, কর্ম নেই, শুধু ভিক্ষা দেওয়ার মতো করে মানুষকে তোষণ করে, মানুষকে ভিক্ষা দিয়ে খেলামেলা করে ভোট চাওয়ার যে রাস্তা, সেটা এবারে হবে বলে আমার মনে হয় না। প্রত্যেকে বুঝতে পেরেছেন যে সবার সবকে সাথ, সবকে বিকাশ, সবকে বিশ্বাস, এই যে স্লোগান, এই স্লোগানটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে। সমস্ত ধর্মের মানুষ বুঝতে পেরেছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মটা নিজস্ব ব্যাপার। এটার সঙ্গে কোনো রাজনীতি নেই। যে যার নিজের মতো করে ধর্মাচরণ করবে, যে কোনো নিজের মতো করে করবে। কিন্তু দেশের বিকাশের জন্য, রাষ্ট্রের বিকাশের জন্য সবাইকে একভাবে কাজ করতে হবে।